যে একজন 13 বছরের শিক্ষার্থী, একজন মাদ্রাসার শিক্ষার্থী, একজন হিন্দু জয়কুমার দাস দ্বারা যে ধর্ষণের শিকার হয়েছে, শুধুমাত্র ধর্ষণের শিকার না, সে গণধর্ষণের শিকার হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে মিডিয়া, মেন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে তারা এই নিউজটা প্রচার করতেছে না। শুধু তাই না, এই ঘটনাতে আমরা দেখতেছি সুশীল সমাজ, ইন্টারিম গভর্নমেন্ট, প্রশাসন সবাই চুপ। শুধুমাত্র এই ঘটনা না, একের পর এক আমরা দেখতেছি যে আমাদের বোনেরা নির্যাতনের শিকার, আমাদের বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে এবং অপরাধীরাও শনাক্ত হচ্ছে বা অপরাধীরাও তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না। যার কারণে এই দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে অপরাধীরা এই ফাঁকফোকরটা নিচ্ছে, তারা এই সুবিধাটা নিচ্ছে। এখন আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কিসের কারণে আমাদের এই মানে যথোপযুক্ত শাস্তি তারা দিচ্ছে না অপরাধীদেরকে, এই অপরাধীরা শনাক্ত করার পরও। আমরা এই রংপুর মেডিকেল কলেজ থেকে জোর দাবি জানাচ্ছি যে এই অপরাধী যে জয়কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের এই ঘটনাটা শুধু একটা করছে এরকম না, এটা প্রায় অনেক ক্ষেত্রেই ঘটে আসতেছে। আপনি যেটা বললেন যে এই যে লাভ জিহাদ সংগঠন বা লাভ এরকম হিন্দুত্বপূর্ণ সংগঠনের ছেলেপেলে বা জড়িত যারা আছে, এদের মাধ্যমে এরা সেই হাসিনা সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত স্টিল নাও ওরা এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। তো আমি এখনো ভাবে উঠতে পারি না যে আসলে ওরা সরকার পতনের পরে কাজের করার কীভাবে সাহস পাচ্ছে। গাজীপুরে কালিয়াকৈরে যে ঘটনাটা ঘটেছে, একজন মাদ্রাসা ছাত্রী 3 দিন ধরে গণধর্ষণের বা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এবং এই প্রেক্ষিতে আসলে আমাদের আজকে হয়তো গাজীপুরে হয়েছে, পরের দিন হয়তো রংপুরে হতে পারে, বা আজকে হয়তো আরেকজনের বোন হয়েছে, আরেকদিন আমার কাছের কারো হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ইন্টারিম কি করছে বা তারা এই যে ধর্ষণের যে পরিক্রমাটা সেটা কমানোর দায়িত্ব বা সেটার বিচারের দায়িত্ব বা সেটাকে জিরোর কোঠায়, শূন্যের কোঠায় নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের ইন্টারিমের। তো তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না কেন? এবং আমরা যে আমাদের এই ঘৃণিত কর্মকাণ্ডটা হয়েছে, এই ঘৃণিত কর্মকাণ্ডটা আমরা জানতে পেরেছি বেশ কয়েকদিন পরে। মেইন স্ট্রিম কোনো মিডিয়া এটা ঠিকভাবে সেইভাবে প্রচার করে নাই। তো এই জিনিসগুলো এইভাবে ইন্সপায়ার করা হচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধে আসলে আজকে আমরা আমাদের এই প্রতিবাদটা জানাতে এসেছি।